মাঝখানে সুন্দর লাগে কারণ আপনি হচ্ছে দুই তারার মাঝখানে একটা চন্দ্র ইন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কলিজার ভাই বোন সবাই কেমন আছে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। আসলে সত্যি কথা বলতে আমাদের সবারই মন খারাপ, কারণ দেখছেনই তো দেশের কি অবস্থা। বেশ কিছু জায়গা, বাংলাদেশের বেশ কিছু জায়গায় এত ক্ষয়ক্ষতি হয়েছে যেটা কল্পনাতীত। আমরা যেসব এলাকায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সবার প্রতি কি বলবো, সমবেদনা পোষণ করছি আমরা। সমবেদনা প্রকাশ ছাড়া আর কোনো, কিন্তু মারাও গেছে। হ্যাঁ অনেকেই মারা গেছে। অনেকে সাইকোলজিস্ট করে এখন পটুয়াখালী, বরিশাল, পটুয়াখালী এই এলাকায় তো অনেকেরই বাড়ি ঘর ডুবে গেছে। ভাই অন্য কার কথা কি বলবো, আমাদের নাসির স্যারের বাড়ি, আমার বাড়ি করে দেখেছে গ্রামের বাড়ি যেটা নাসির স্যারের, সেই গ্রামের বাড়িটা হচ্ছে পানি, ভাই এখনো পানি রাস্তায়। বুঝতে পারছেন? যদিও মুখে হাসি দেখতেছেন, হাসিটা আসলে কষ্টের হাসি। আছে না কিছু কিছু হাসি আসে কষ্ট থেকে, কিছু কিছু কান্না আসে সুখ থেকে, মানে এরকম আর কি ব্যাপারটা। সকলের ভাই বোন যারা ইতিমধ্যে লাইভে জয়েন করেছেন, সবাই আমরা সবার জন্য দোয়া করবো যাতে করে সবাই আমরা ভালো থাকি। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশের টাওয়ার কিন্তু নষ্ট। টাওয়ার নষ্ট। সো সেই ওই জায়গা থেকে আমরা ইতিমধ্যে যারা জয়েন করেছি, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা যে যেখানে আছি, সবাইকে মেনশন করার চেষ্টা করব, সবাই মিলে ক্লাসটা এনজয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখি আজকে 50 জন উঠে কিনা, কারণ 48% টাওয়ার বাংলাদেশে নষ্ট, তার মানে তারা নেটওয়ার্কের বাইরে। ওরে তাই তো, তাই না? হ্যাঁ, নেটওয়ার্কের বাইরে, নেটওয়ার্কের বাইরে, এবং অনেক অঞ্চলে বিদ্যুৎ নাই। বাংলাদেশের বিদ্যুৎ নাই, তারপরও দেখি যে আমরা কতজন উঠে। আপনারা যদি একজনকেও যদি মেনশন করেন তাহলে কিছু হবে, তাহলে আমরা ওভাবেই আর অলরেডি ভাই 16 ভাই আমরা সবাই শেয়ার করে দেই প্লিজ। 1600 হয়েছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। লিংক দিয়ে দে। 22 জন, বাহ 22 জন হয়েছে, মাশাআল্লাহ। 24 জন হয়ে গেছে মাশাআল্লাহ। ভাই একটু দ্রুত শেয়ার করে দেই ইনশাআল্লাহ, কারণ না, আমি কাছে একটা গ্রুপে দেখলাম 26 জন নিয়ে ক্লাস চলতেছে। আমাদের তো 24 জন, দুজন কম আছে, আর দুজন হইলে হয়ে যাবে। আমরা দেখি যাচ্ছি কি অবস্থা হয়। কলেজের ভাই বোন একটু ঝটপট শেয়ার করে দেই। ভাই বোন আমার সবাই শেয়ার করে ডান লিখে দিই। আজকের ক্লাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যামেজিং প্রশ্ন সলভ করা হবে, যে প্রশ্নগুলো আমরা প্রায় ভুল করি এবং অনেক জায়গায় এগুলোর ভুল উত্তর দেওয়া, ভুল ব্যাখ্যা দেওয়া, অপব্যাখ্যা দেওয়া। তো আজকে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো যেটা করতে হবে সবাই শেয়ার করে দিব, যেহেতু আমাদের সম্মানিত স্যাররা এখানে আছেন। তো আজকে কিন্তু খুব বরকতময় একটা ক্লাস পাবেন। তো সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিব। ভাই শেয়ার ডান, ঠিক আছে? দ্রুত করতে হবে। 3800 না 38 জন ওরে বাবা, দেখছেন? আমাদের এখানেই তো নেট নাই। না বনে জড়িয়ে মারা চেহারা, ফলস ইনফরমেশন। এটা জিতে গেছে না, এটা বানানো ইমেজ। আসসালামু আলাইকুম প্রিয় স্যারগণ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা সবাই দ্রুত শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। খুবই অ্যামেজিং ক্লাস হবে ইনশাআল্লাহ। দ্রুত দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, সোনামণিরা। কিসে কই পাইছে? ডাউনলোড করে অসহায় নিঃস্ব, ডাউনলোড করে দারিদ্র ক্লিষ্ট জীবন। এই ওস্তাদ কই আমাদের স্টোর তো শোনেন একটা কথা বলি। স্যার রাগ করে একটা কথা বলি, আজকে নেট নাই, সমস্যাটা হচ্ছে এখানে। এক নেট, 80% দুই নাম্বার হচ্ছে নেট থাকে না, চার্জ শোনেন থাকে কলেজের না। ভাই বোন, আমরা যেহেতু লাইভে এসেছি, তো সবাই আমরা একটা অ্যানাউন্সমেন্টই করে আজকের লাইভটা আমরা শেষ করব। সেটা হচ্ছে যে সবাই সবার জন্য দোয়া করব। সমবেদনা জানানোর দিন না, কারণ কি দোয়া করার জানেন, দিন। আজকে ক্লাস নেওয়ার মুডটাও আসলে আমাদের নাই। বেশ কিছু জায়গা থেকে আমাদের পার্সোনালি যারা আমাদের অনেক ভক্ত স্টুডেন্ট, তারা কল করে যখন কান্না কাতর গলায় বলতেছেন, স্যার আমাদের বাড়ি ভেঙে গেছে, বা স্যার আমাদের এমন অবস্থা, মানে সাইক্লোন সেন্টার আছে এখন স্যার, মোবাইল চার্জ দিবে কোথায় স্যার? কারেন্টই তো নাই বিভিন্ন জায়গায়, মানে অনেক আমার এলাকায় জায়গায় তো কারেন্ট অনেক নাই। খারাপ অবস্থা, অনেক খারাপ সিচুয়েশন। এই খারাপ সিচুয়েশনের মধ্যে আমরা চাই না যে আসলে একটা ক্লাস নিয়ে হচ্ছে সবার মুখে হাসি ফুটানো। আসলে হাসি ফুটাইতে চাইলেও হাসি ফুটবে না, কারণ বিভিন্ন জায়গায় অনেকেই কি বলবো খুব খারাপ সংকেতের মধ্যে আছেন। তো সব মিলে আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে করে সবাই সুস্থ থাকি, এবং সবাই A to Z যাতে সবাই সবার জন্য এক কথায় দোয়া করব যাতে আমরা সবাই সুস্থ থাকি, ঠিক আছে? যাতে করে এই ঘূর্ণিঝড়ের যে প্রকট, এই প্রকট আবহাওয়াটা যাতে আমরা পেরিয়ে উঠে সবাই আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি। সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং আমরা আশেপাশে যারা আছি হাত বাড়িয়ে দিব, সাহায্যের হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। কারণ আজকের ক্লাসটা আমরা চাইলেই নিতে পারি, কিন্তু আসলে আজকের ক্লাসটা নেওয়াটা আমাদের জন্য গ্রহণযোগ্যতা পাবে না, বুঝতে পেরেছেন? 4 জন হয়ে গেছে আমরা। যাই হোক, আপনারা বুঝতেই পেরেছেন। তারপরেও স্যার আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, আপনি 10 মিনিটের জন্য
হুম। এক্সক্লুসিভ কিছু একটা জিনিস শিখায় যে কয়জন আসছে সবার কাছ থেকে সমবেদনা নিয়ে ফিনিশ করে দেন। আচ্ছা, ক্লাসটা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নাই। যেহেতু আমাদের সম্মানিত স্যাররা বলেছেন, অবশ্যই স্যারদের কথা রাখতেই হবে, কারণ স্যাররা আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ। ওকে প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা কিছু এক্সক্লুসিভ প্রশ্ন রেখেছিলাম, কিন্তু আজকে দেখেন আমাদের দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে হচ্ছে বিদ্যুৎ নাই, এন্ড দেন অনেক সমস্যা। তো যাই হোক, যেহেতু আমাদের কিছু ভাই বোন চলে আসছেন, তাদের সম্মানার্থে আপনাদেরও একটা সম্মান আছে, যেহেতু আপনারা কষ্ট করে আসছেন ক্লাস করার জন্য। আপনাদের সম্মানার্থে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করে দিচ্ছি, এন্ড দেন এর মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, দেখেন, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গতবারও আসছে এন্ড প্রতি বছরই কোনো না কোনো পরীক্ষা চলে আসে, এবং দেখতে পাচ্ছেন যে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে এই বাক্যে আসলে আনসারটা কি হবে। আপনারা নিজেরা একটু ট্রাই করেন, দেন ভাই হচ্ছে ব্যাখ্যা সহ বলে দেবো ইনশাআল্লাহ। স্যার মোবাইলে চার্জ কম, কারেন্ট নাই, আল্লাহ সবাইকে হেফাজত করেন, শুধু আমাকে হ্যাঁ, সবাইকে আল্লাহ পাক হেফাজত করেন, সবাইকে আল্লাহ পাক হেফাজত করেন। প্রিয় ভাই বোন আমার, আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি সবাই শেয়ার করে লিখে দিব, কারণ একটা বিষয় রাগ করবেন না, আমাদের কিন্তু এখন আমাদের অনেক এলাকায় কিন্তু কারেন্ট নাই, অনেক এলাকায় বিদ্যুৎ নাই, অনেকের ফোনে চার্জ নাই, অনেকের ফোনে নেটওয়ার্ক নাই, সবকিছু মিলিয়ে কিন্তু একটা বিধ্বস্ত অবস্থায়। তবু যাদের ফোনে চার্জ আছে, অথবা যারা কি বলে যাদের ক্লাস করার মতো সক্ষমতা আছে, তারা একটু ক্লাসটা করেন, উপকৃত হবেন। এবং আমাদের যেসব ভাই বোনদের ফোনে চার্জ নেই বা কারেন্ট নাই, তারা পরবর্তী ক্লাসটা দেখে নেবেন। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক দোয়া রইল প্রিয় ভাই বোন আমার, আপনারা একদম চিন্তা করবেন, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য উত্তম ফয়সালা করবেন। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, এই যে প্রশ্নটা রাগ করবেন না, মানে সুপার ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, যারা এখনো শেয়ার করে নেই, একটু একটু মানে আমি জাস্ট অনুরোধই করবো, একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, যেন আমাদের যেসব ভাই বোনদের কারেন্ট নাই, ফোনে চার্জ নাই, তাদের কাছে যেন ক্লাসটা পৌঁছে যায়, তারা যেন আগামীকালকে বা যখন আল্লাহ চান কারেন্ট চলে আসে, তাদের অবস্থাটা ভালো হয়, তারা যেন ক্লাসটা দেখতে পারে। সবাই একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ফাইন। তো খেয়াল করে দেখেন কি ভাইয়া, এখানে একটা ব্যাপার আছে, দেখেন আপনি যখনই, এটা একটা ডিটারমিনার রিলেটেড প্রশ্ন, তো ডিটারমিনার রিলেটেড প্রশ্ন দেখলে আপনার উচিত হবে, আপনাদের উচিত হবে, আমাদের সবার উচিত হবে, আগে আমরা নাউনটা দেখবো, আসলে কি নাউনটা দেওয়া আছে, কাউন্টেবল না আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন হলে আনকাউন্টেবল ডিটারমিনার হবে, আবার কাউন্টেবল নাউন হলে কাউন্টেবল ডিটারমিনার হবে। এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। তো একটা বিষয় মাথায় রাখবেন প্রিয় ভাই বোন আমার, এখানে একটা মিল্ক দেওয়া আছে, যেটা হচ্ছে ভাইয়া আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে কি কি হইতে পারে, এটা হইতে পারে প্রিয় ভাই বোন আমার লিটল, লিটল হইতে পারে। আনকাউন্টেবল নাউনের সাথে এ লিটল হইতে পারে। এখানে আমি একটু রেখেছি, একটু দেখাই যদি প্লিজ। এই যে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের সাথে লিটল হইতে পারে, এ লিটল হইতে পারে। ভিডিও সিগন্যাল লাইভ ক্লাস চলতেছে, তাই সারাদিন অফ ছিল। আচ্ছা তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমরা, এই যে ফিউ, এই ফিউটা, ফিউর মানে হচ্ছে ভাইয়া নট মেনি। ফিউ মানে হচ্ছে ভাইয়া নট মেনি, মানে খুব বেশি না। এবং ফিউটা অনেকটা নেগেটিভ অর্থ প্রদান করে, হার্ডলি এনি, হার্ডলি এনি। তাহলে ফিউ অর্থ কি ভাইয়া, ফিউর ইংরেজি অর্থ হচ্ছে ভাইয়া নট মেনি, হার্ডলি এনি। এবং অনেক সময় পরীক্ষায় এটা চলে আসে যে ফিউ, দ্য মিনিং অফ ফিউ, ফিউ মানে কি, হুবহু পরীক্ষা এটা চলে আসে, এবং তখন অপশনে থাকবে নট মেনি অথবা হার্ডলি এনি। পুরো বাংলাদেশে বৃষ্টি, হ্যাঁ পুরো বাংলাদেশে বৃষ্টি। আচ্ছা তারপর খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে ফিউ, এই শব্দটা, এই যে এই ফিউ, তাহলে এই ফিউ শব্দটা ব্যবহৃত হয় ভাইয়া নেগেটিভ অর্থে। জাস্ট মনে রাখবেন নেগেটিভ অর্থে। আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে, অথবা বন্ধু নাই, একদম নেগেটিভ অর্থ প্রদান করবে। এফিউর ইংরেজি অর্থ হচ্ছে ভাইয়া সাম, আর বাংলা অর্থ হচ্ছে ভাইয়া কিছু। সাম বা কিছু, সাম বা কি ভাইয়া কিছু। তাহলে আমি যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, মানে আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে। দা ফিউ, দা ফিউ মানে হচ্ছে ভাইয়া দেখেন নট মেনি, মানে খুব বেশি না। দা ফিউ মানে হচ্ছে ভাইয়া খুব বেশি না, বাট যতটুকু আছে তার সবটুকু। নট মেনি বাট অল, নট মেনি বাট অল মানে হচ্ছে, ধরেন আমি যদি বলি কথার কথা, এখানে একটা উদাহরণ আমি রেখেছি, কোথায় গেল উদাহরণটা, একটা উদাহরণ আমি রেখেছি, খুব সুন্দর একটা উদাহরণ আপনাদের জন্য। এইখানে এই যে দেখেন, দা ফিউ, দা ফিউ মানে হচ্ছে খুব বেশি না, তবে যতটুকু আছে তার সবটুকু। আমি যদি বলি দা ফিউ ফ্রেন্ডস হেল্পড হিম অথবা হেল্পড মি, আমার খুব বেশি বন্ধু নাই, কিন্তু যতগুলো আমার বন্ধু ছিল সব বন্ধুরা আমাকে আমার বিপদে সাহায্য করেছে। একজন মানুষের ধরেন 100 জন বন্ধু আছে, খুব মনোযোগ প্লিজ, অনেক বন্ধু আছে, 100 জন বন্ধু আছে, কিন্তু তার বিপদে কেউ তাকে সাহায্য করেনি। কিন্তু আমি কি করলাম ভাই, আমি কি বললাম, দা ফিউ ফ্রেন্ডস হেল্প মি, আমার অল্প কিছু বন্ধু আছে, 4-5 জন বন্ধু আছে, এই 5 জন বন্ধুই আমাকে সাহায্য করেছে। তাহলে এই ফিউ মানে হচ্ছে সংখ্যায় খুবই কম,
কিন্তু যেটুকু আছে তার সবটুকু বা সবগুলো বোঝায়। তাহলে আমার অল্প বন্ধু আছে বা অল্প কিছু বন্ধু আছে, তারা সবাই আমাকে কি করেছে, সাহায্য করেছে। দা লিটলটা হচ্ছে ঠিক তার বিপরীত, এটা হচ্ছে ভাইয়া সংখ্যা, মানে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, সংখ্যায় কম। আর এটা হচ্ছে ভাইয়া আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। তাহলে এটার মানে হচ্ছে ভাইয়া খুব বেশি না, তবে যতটুকু আছে তার সবটুকু, মানে পরিমাণে অল্প কিন্তু তার সবটুকু। যেমন দ্য লিটল মানি ওয়াজ হেল্পফুল, আমার পকেটে খুব বেশি টাকা ছিল না, কিন্তু যতটুকু টাকা ছিল ততটুকু আমাকে অনেক উপকার করেছে, এইটুকু টাকা দিয়ে আমি একটা ধরেন কাজ সেরে আসতে পারছি। অথবা আপনি চাইলে বলতে পারেন দা মানি না বলে আপনি বলতে পারেন দা ওয়াটার, দ্য লিটল ওয়াটার, দ্য লিটল ওয়াটার ওয়াজ হেল্পফুল, আমার কাছে খুব বেশি পানি ছিল না, কিন্তু যতটুকু পানি ছিল ততটুকু হেল্পফুল। এই গরমের মধ্যে এক গ্লাস পানি আমার জীবন বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছেন। মানে ধরেন কথার কথা, আপনার কাছে খুব বেশি পানি ছিল না, এক গ্লাস অথবা আধা গ্লাস, কিন্তু এই আধা গ্লাস পানি খাওয়ার কারণেই আপনার তৃষ্ণা মিটে গেছে, আপনার উপকার হয়েছে, এরকম কিছু মিন করতেছে। তাহলে দ্য লিটল ওয়াটার ওয়াজ হেল্পফুল, খুব বেশি পানি ছিল না, কিন্তু যতটুকু ছিল উপকারী। আমার খুব বেশি বন্ধু নাই, কিন্তু যতগুলো বন্ধু আছে সবাই আমাকে সাহায্য করেছিল, এমন কিছু মিন করতেছে। আশা করি দা ফিউ এবং লিটলটা সুপার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন ভাইয়া, এটা দা ফিউটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর ফিউয়ার হচ্ছে ভাইয়া কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়, কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। আর ফিউয়েস্ট হচ্ছে ভাইয়া সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়, অবশ্যই কাউন্টেবল নাউনের সাথে। আর এখানটা তো সেম, লিটল মানে হচ্ছে ভাইয়া নট মাচ মানে খুব বেশি না, অথবা হার্ডলি এনি, এর মানে বলছে ভাইয়া খুব বেশি না, খুব বেশি না। লিটল মানে হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করবে, খুব মনোযোগ প্লিজ। আমি যদি বলি আই হ্যাভ লিটল মানি, মানে আমার কাছে টাকা নাই, মানে এর অর্থ এমনটা হইতে পারে যে আমার কাছে কি নাই, টাকা নাই। আই হ্যাভ লিটল মানে আমার কাছে টাকা নাই বললেই চলে, ধরেন 2 টাকা আছে, 5 টাকা আছে, তো এটা তো গণনাযোগ্য না, এটা নেগেটিভ অর্থ প্রদান করে। কিন্তু এ লিটল কিন্তু ভাইয়া পজিটিভ অর্থ দেয়, এটা নেগেটিভ অর্থ দেয়, আর এটা কি দেয়, পজিটিভ অর্থ। তাহলে এ লিটল অর্থ হচ্ছে ভাইয়া সাম, অথবা হচ্ছে ভাইয়া বাংলায় কিছু, তবে এ লিটল ব্যবহৃত কার সাথে ভাইয়া, আনকাউন্টেবল নাউনের সাথে। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য বোতল, বোতলে কিছু দুধ আছে। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে কিছু দুধ আছে। এইটা একটু বেশি পরীক্ষা চলে আসে প্লিজ, প্রচুর আসে, মার্ক করে রাখেন, আপনারা স্টার চিহ্ন দিয়ে রাখেন, প্রচুর আসে। তাহলে দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য বোতল, দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, অনেক সময় গ্লাস আছে, অনেক সময় বোতল আছে, ওই জিনিস ঘুরে ফিরে একই, এই হচ্ছে। আর দা লিটল মানে একটু আগে আমরা বললাম অল্প পরিমাণে কম, কিন্তু যতটুকু আছে তার সবটুকু, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তারপরে দেখেন লেস, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। হি ইজ লেস গুড দ্যান মি, সে আমার থেকে কম ভালো, কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। আর লিস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। এই হচ্ছে এই জিনিসগুলো আসলে ব্যবহার আর কি। আমরা কিছু প্রশ্ন দেখি প্রিয় ভাই বোন আমার, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল, অফকোর্স দেখা যাচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আর যাই হোক ফিউ হইতে পারে না, এখানে মেনি হইতে পারে না, এখানে এনিও হইতে পারে না, তার মানে আনসার হবে ভাই নিঃসন্দেহে ভেরি লিটল। তাহলে দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল, বোতলে খুবই কম দুধ আছে, একেবারে দুধ নাই বললেই চলে, দুধ নাই বললেই চলে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার হলে কমেন্টে কে লিখে যাবে ক্লিয়ার, কমেন্টে কে লিখে যাবে ক্লিয়ার। তারপরে দেখেন ভাইয়া, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, সেম প্রশ্ন, কিন্তু এখানটাতে খেয়াল করে দেখেন, এখানে যেহেতু মিল্ক আছে, আর মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে আর যাই হোক ফিউ হইতে পারে না, ভেরি ফিউ হইতে পারে না, কারণ এই দুইটা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, তার মানে দুইটা আগেই কাটা। প্রশ্ন হচ্ছে আনসার এ হবে নাকি বি হবে। একটু আগে আমরা দেখেছিলাম আনসার বি হয়েছে, প্রথম প্রশ্নটাতে আনসার বি হয়েছে, আমরা দেখেছিলাম প্রথম প্রশ্ন আনসার বি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এবং আরো মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ভাই ফর্মাল, আর এটা হচ্ছে ভাই ইনফর্মাল। তাহলে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটা আমরা জাস্ট স্পোকেন ইংলিশে ব্যবহার করি, এটা ইনফর্মাল। এটার থেকে বেশি শুদ্ধ হচ্ছে ভাই এলিটাল, তাহলে এই লিটাল বেশি শুদ্ধ, আর এটা হচ্ছে কম শুদ্ধ। কম শুদ্ধ বলতে আসলে একটা ফর্মাল, একটা ইনফর্মাল আর কি। ফর্মালটা হচ্ছে রিটেন ইংলিশে ব্যবহৃত হয়, আর ইনফর্মাল মানে আমরা যেটা স্পোকেন ইংলিশে মানে কথাবার্তা বলতে গিয়ে যেটা ব্যবহার করি। তো কথাবার্তায় খুব বেশি শুদ্ধতা লাগে না, যা বলেন তাই শুদ্ধ, আপনি বুঝাইতে পারলেই হলো, মনের ভাষা প্রকাশ করতে পারলেই হলো। তো এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটা ফর্মাল, তার মানে এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি অগ্রাধিকারপূর্ণ, আর এটা হচ্ছে ইনফর্মাল, তার মানে এটা একটু কম অগ্রাধিকারপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে আমাদের যারা প্রশ্নকর্তা রয়েছেন, প্রশ্নকর্তারা আনসার বিটাকেই ওনারা আনসার হিসেবে নেন, অপশন বি কে ওনারা আনসার হিসেবে নেন, অপশন বি কে ওনারা কি হিসেবে নেন ভাই, আনসার হিসেবে নেন। তো দুইটাই যদি অপশনে থাকে অবশ্যই আপনাকে আনসার হিসেবে নিতে হবে বি, যদিও এটা মানে কি বলবো, কথার কথা আনসার হওয়ার উপযুক্ততা কম রাখে, এইটা আনসার হওয়ার উপযুক্ততা বেশি রাখে, কারণ এটা ফর্মাল আর এটা ইনফর্মাল। কিন্তু দুঃখজনকভাবে কিছু করার নাই, প্রশ্নকর্তারা এটাকে মানে আনসার বি নিয়ে থাকেন। হ্যাঁ, উত্তর হিসেবে ওনারা বি কে পছন্দ করেন, বা বি নিয়ে থাকেন, বা ভেরি লিটল নিয়ে থাকেন, সেজন্য আপনাকে পরীক্ষায় ভেরি লিটল আনসার করতে হবে। কিন্তু মনে রাখবেন এই লিটলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই? ক্লিয়ার? আপনারা কিন্তু কথা বলছেন না, আপনার কথা না বললে কিন্তু আমার ক্লাস নিতে ভালো লাগে না, আমি কিন্তু মুড পাচ্ছি না ক্লাসে।
আচ্ছা, তারপর দেখেন আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। মানি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। আপনি মানি বলেন অথবা কথার কথা ওয়াটার বলেন অথবা ওয়েল বলেন, একই জিনিস। এটা আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল। তো আপনি আগে নাউনটা দেখবেন। এই জাতীয় প্রশ্ন যখন চলে আসবে আপনি আগে নাউনটা দেখবেন, সেটা কাউন্টেবল আনকাউন্টেবল, দেন আপনি ডিসিশন নেবেন আসলে কি হবে। যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন আছে, তার মানে আর যাই হোক ফিউ হইতে পারে না, কোয়াইট এ ফিউ হইতে পারে না, মেনি হইতে পারে না, তার মানে আনসার হবে নিঃসন্দেহে এ লিটল। 38 বিসিএস এর প্রশ্ন, 38 বিসিএস আসছিল। ভাই ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার? ভাইয়া শব্দ করবো আমরা, বুঝতেছি কিনা জানাবো। ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পারলেও বলবো যে আলহামদুলিল্লাহ বুঝছি, না বুঝলেও বলবেন যে ভাই বুঝি নাই। লাগলে 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ কষ্টের টাকা দিয়ে মানে কি বলে কষ্ট করে আপনারা ক্লাস করছেন। এই সময়টাতে আপনারা চাইলে রেস্ট করতে পারতেন, অন্য কোনো কাজ করতে পারতেন। তো আপনাদের বোঝাটা জরুরি। হ্যাঁ, আমরা চাই আপনারা সবাই বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। ভাইয়া রাগ করেন না, আপনারা সবাই যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আমাদের ক্লাসে, যদিও এখন অনেক ভাই বোনদের এলাকায় কারেন্ট নাই, মোবাইলে চার্জ নাই, তবুও আপনারা এই 200 জন ভাই বোন যদি অ্যাটলিস্ট কথা 5টা করে শেয়ার করে দেন, তাহলে কিন্তু 1000 শেয়ার হয়ে যাবে, তাই না বলেন? 200 জন ভাই বোন লাইভে আছেন, 5টা করে শেয়ার করে দিলে কি হবে বলেন? 1000 ভাই বোন কিন্তু লাইভে চলে মানে শেয়ার হয়ে যাবে। 1000 শেয়ার হলে এমনি দেখবেন যে 500 600 1000 ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ড্যাশ মিল হি গ্যাভ মি হ্যাজ বিন স্প্লিট। অর্থাৎ সে আমাকে যে সামান্য দুধটুকু দিয়েছে সেই সবটুকু দুধ পড়ে গেছে, এরকম কিছু বোঝায় আর কি। পড়ে গেছে অথবা উপরে গেছে, এরকম কিছু একটা বোঝায় আর কি। হ্যাঁ, অর্থাৎ সে আমাকে যে সামান্য দুধটুকু দিয়েছে তার সবটুকু পড়ে গেছে। যেহেতু এখানে মিল্ক আছে, আর যাই হোক ফিউ হইতে পারে না, এফিউ হইতে পারে না। প্রশ্ন হচ্ছে এখানে লিটল হবে না এ লিটল হবে না দা লিটল হবে, এইটা হচ্ছে প্রশ্ন। সো লিটল মানে তো নেগেটিভ, লিটল মানে তো নাই বোঝায়, লিটল মানে নাই বোঝায় কথার কথা। আচ্ছা, লিটল মানে যেহেতু নেগেটিভ বা নাই বোঝায়, তাহলে যেখানে দুধ না থাকলে তার পড়তে পারে না। স্প্লিট মানে ধরেন পড়ে গেছে, যে সামান্য দুধটুকু আপনাকে দিছিল এই দুধটুকু ছিটকে পড়ে গেছে বা পড়ে গেছে সামথিং এলস কোনোভাবে, তাহলে লিটল মানে তো নাই, তো না থাকলে আর পড়বো কি? মানে যেটা নাই সেটা তো আর পড়তে পারে না, থাকলে না পড়বে, তার মানে এটাও হচ্ছে না। এখন ফেক্ট হচ্ছে এ লিটল মিল্ক হি গ্যাভ মি হ্যাজ বিন স্প্লিট, যে সামান্য দুধটুকু সে আমাকে দিয়েছে তার সবটুকু পড়ে গেছে। আমরা একটু আগে বলেছিলাম সবটুকু বোঝাতে এক্স্যাক্টলি এ লিটল নয় দা লিটল হয়। সবটুকু বোঝাতে এ লিটল নয় দা লিটল হয়। সবটুকু বোঝাতে এ লিটল নয় দা লিটল হয়। ঠিক আছে না? পরিমাণে অল্প কিন্তু তার সবটুকু, এমনটা বোঝাতে দা লিটল ব্যবহৃত হয়। এখানে বোঝানো হচ্ছে দা লিটল মিল্ক হি গ্যাভ মি, যতটুকু বা যে সামান্যটুকু দুধ সে আমাকে দিয়েছিল তার সবটুকুই স্প্লিট পড়ে গেছে। এটা বুঝছি কে একটু প্লিজ কমেন্টে দুইবার কে লিখবো। এটা যারা বুঝছি ডবল কে লিখবো যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, প্লিজ দ্রুত দ্রুত। এটা যারা বুঝছি ভাই, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা জিনিসগুলো কিন্তু সুপার ইম্পর্টেন্ট। আজকে হয়তো কারেন্ট নাই বলে আমাদের ভাই বোনের সংখ্যা কম, কিন্তু আজকে যদি কারেন্ট থাকতো, আমাদের বাংলাদেশের প্রায় 48% এলাকা কিন্তু এখন আপনার বিদ্যুৎ বিকল হয়ে আছে। হ্যাঁ, বিদ্যুৎ নাই বা কারেন্ট নাই, যেটাই বলি না কেন, তো থাকলে কিন্তু আমাদের ভাই বোনরা ক্লাসটা করতো বা সবাই আমরা এনজয় করতে পারতাম এবং সুপার একটা ক্লাস হতো আজকে। ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাই বুঝছেন ব্যাপারটা? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে, মানে অল্প টল্প না, কিন্তু প্রচুর আসে, প্রতি বছর আসে। বিসিএস আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, ইউনিভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, কোথায় বলবেন আপনি, সব জায়গায় আসে। ঠিক আছে, সেই জন্য জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন তো এটা তো আমরা বুঝছি আলহামদুলিল্লাহ, দা ফিউ মানে পরিমাণে মানে সংখ্যায় কম কিন্তু সবটুকু, দা লিটল মানে হচ্ছে পরিমাণে কম কিন্তু তার সবটুকু, এমন কিছু বোঝায় আর কি। ক্লিয়ার? ওকে ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, পরিমাণে কম কিন্তু সবটুকু। আচ্ছা ভাইয়া, এই প্রশ্নটা আপনারা একটু আনসার করেন প্লিজ, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু আনসার করেন। আচ্ছা, এইখানে একটা ব্যাপার খেয়াল করে দেখেন ভাইয়া, সেটা ইনজুর যে ভার্বটা, ইনজুর ভার্বটা হচ্ছে ভাইয়া টিভি, মানে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, মানে যেটার অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। এটার পর সাধারণত একটা অবজেক্ট থাকে, যেমন ধরেন কথার কথা আই ইনজিউর মাই নি, আমি আমার হাত ভেঙেছি, আই ইনজিউর মাই লেগ, আমি আমার পা ভেঙেছি বা পায়ে আঘাত পেয়েছি। এটার পর সাধারণত অবজেক্ট থাকে। তো আনফরচুনেটলি দেখেন এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। হ্যাঁ,
এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে ভার্ব, মানে এখানে যে কোনো একটা ভার্ব হবে, কিন্তু এখানে কিন্তু কোনো মানে অবজেক্ট নাই। হ্যাঁ, এটা প্রিপোজিশন আছে, এন আছে, এক্সিডেন্ট আছে, এগুলো কিন্তু অবজেক্ট না। যাই হোক, অবজেক্ট নাই, তো না থাকলে যেটা হবে, বাক্যটা কোনো ইন্ট্রানজিটিভ বাক্যে মানে সরি ট্রানজিটিভ ভার্বের যদি অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে বাক্যটা সাধারণত প্যাসিভ হয়। এটা সাধারণ সেন্স। সাধারণত বাক্যটা কি হবে? প্যাসিভ হয়। খুব মনোযোগী, বুদ্ধিকারক হয়, প্যাসিভ হয় অবজেক্ট না থাকলে। তাহলে আমরা এখানে লিখতে পারি অবজেক্ট না থাকলে, অবজেক্ট না থাকলে, অবজেক্ট না থাকলে সাধারণত প্যাসিভ হয়। সাধারণত কি হবে? সাধারণত প্যাসিভ। এই যে সাধারণত প্যাসিভ হয়। তাহলে এখানে খেয়াল করে দেখেন, প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি। প্যাসিভ মানে কি পারে? বিভার প্লাস বি থ্রি, অর্থাৎ একটা বিভার লাগবে, একটা বি থ্রি লাগবে। তাহলে এখানে বিভার প্লাস বি থ্রি নাই কাটা, বিভার প্লাস বি থ্রি নাই কাটা। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে তাহলে এখানে বিভার বাসে বি থ্রি আছে, বিভার বাসে বি থ্রি আছে। এখন প্রশ্ন হচ্ছে, একটু খেয়াল করে যদি দেখেন ভাইয়া, চোখ কান খোলা রাখেন, তাহলে এখানে একটা লাস্ট নাইট দেখতে পাবেন। যেহেতু লাস্ট নাইট আছে, তার মানে আর হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। লাস্ট নাইট মানে হচ্ছে গতকাল হবে। কি হবে ভাইয়া? গতকাল হবে। তার মানে অটোমেটিক্যালি আনসারটা চলে যাচ্ছে অপশন সি এর উপরে। 3 people were injured in an accident last night. খুব মনোযোগ। 3 people, তিনজন মানুষ বা তিনজন ব্যক্তি বা তিনজন লোক were injured, আহত হয়েছিল, in accident। দেখেন এই যে অ্যাক্সিডেন্টে কি মানুষ কি নিজেকে নিজে আহত করে? অ্যাক্সিডেন্ট কি মানুষ ইচ্ছা করে করে? না, অ্যাক্সিডেন্ট মাইন্ডসে করে, অর্থাৎ অন্য কেউ আপনার উপরে গাড়ি লাগাই দিল, আপনি তো নিজে নিজে অ্যাক্সিডেন্ট করেন নাই। কোনো একটা কাজ কেউ যদি নিজে করে অ্যাক্টিভ, আমি তাকে আহত করছি, তাকে আমি ইনজিওর করছি, তাহলে অ্যাক্টিভ হবে। কিন্তু দেখেন অ্যাক্সিডেন্ট কি আমরা নিজে করি? না, অন্য কেউ আমাদের উপর গাড়ি লাগিয়ে দেয়। তাহলে যে কাজটা নিজে নিজে হয় না, অন্য কেউ করে, সেটা প্যাসিভ হয়। তাহলে দেখেন 3 people কিন্তু নিজে নিজে অ্যাক্সিডেন্ট করে না, তাদেরকে অ্যাক্সিডেন্ট করাইছে কেউ একজন, তাদের উপর এই যে মানে কিছু একটা লাগাই দিছে, সামথিং এলস। তাহলে 3 people were injured, 3 people আহত হয়েছিল ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টের দ্বারা, ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টের দ্বারা, লাস্ট নাইট, গত রাতে। মানে বুঝছেন তো ভাইয়ের কথাটা? কেউ নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয় না, অন্য কেউ অ্যাক্সিডেন্ট করে। আর যে কাজটা নিজে নিজে হয় না, অন্য কেউ করে, সেটাই প্যাসিভ। আমি দরজা খুলি, অ্যাক্টিভ। দরজা খোলা হয়, এটা প্যাসিভ। কারণ দরজা তো নিজে নিজে খুলে না, মাইনসে খুলে। ঠিক আছে? তাহলে ইনজিউর নিজে নিজে হয় না, মাইনসে ইনজিউর করে, অন্য কেউ আঘাত করে তাকে আহত করে দিতে, অ্যাক্সিডেন্টের কারণে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই জন্য ব্যাপারটা প্যাসিভ হবে। আর প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি, বিভার প্লাস বি থ্রি। এখানেও বিভার আছে, এখানেও বিভার আছে, কিন্তু যেহেতু লাস্ট নাইট আছে, তার মানে অ্যান্সার হবে সি। ভাই ক্লিয়ার? 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 আচ্ছা, আমরা আসলে অত্যন্ত দুঃখিত। দেখেন আজকে আমাদের অনেক ভাই বোন, আমাদের অনেক এলাকায় কারেন্ট নাই, অনেক এলাকায় দুর্যোগের কারণে আমাদের অনেক ভাই বোনের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, যে কারণে কারেন্ট তো নাই, মোবাইলেও চার্জ নাই, সবকিছু মিলিয়ে আমাদের ভাই বোনের বিপর্যস্ত অবস্থায় আছে। আমরা চাচ্ছিলাম না আজকে ক্লাসটা নিতে, তবুও আসছি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, বা আপনাদের আমাদের যেসব ভাই বোনরা সমস্যার মধ্যে আছে তাদের সমবেদনা জানার জন্য। তো সবার জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা রইল। আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং অতি সত্বর জন্য আল্লাহ পাক দুর্যোগ মানে সাইক্লোন সেন্টার থেকে সবাইকে তাদের ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন, এবং আবার নতুন করে জীবন শুরু করার তৌফিক দান করেন। সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সবসময় শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, অনেক অনেক দোয়া, এবং আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আর ফাইনালি কেউ যদি চান যে ভাইয়া দেখেন, আমি আমার বাবা মায়ের জন্য কিছু করতে চাই, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমি আমার দেশের জন্য কিছু করতে চাই, সেক্ষেত্রে ভাইয়া পড়াশোনা করতে হবে। আপনি বাসায় পড়েন, কোচিং করেন, আপনার ইচ্ছা, কিন্তু পড়াশোনা করতে হবে। সো আপনার পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা করলেই হবে না, পরিশ্রম করলেই হবে না। স্মার্টলি পরিশ্রম যারা করে তারা সফল হয়। তো পড়াশোনা করলেই হবে না, স্মার্টলি এবং গুছানোভাবে পড়াশোনা করে যারা, তাদেরই চাকরি হবে। তো আপনি যদি স্মার্ট এবং গুছানোভাবে প্রস্তুতি নিতে চান, চাইলে জব মেডিসিনের সঙ্গে হইতে পারেন, আমাদের সঙ্গে হইতে পারেন, আমাদের সাপোর্ট নিতে পারেন, আমাদের হেল্প নিতে পারেন। তো যারা চাচ্ছেন জব মেডিসিনের সঙ্গে হইতে বা সাপোর্ট নিতে বা হেল্প নিতে, চাইলে আপনারা আমাদের আলহামদুলিল্লাহ সকল কোর্স কিন্তু মানে রয়েছে আলহামদুলিল্লাহ। বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন 10 থেকে 20 গ্রেড সকল কোর্সে কিন্তু আপনারা চাইলে ভর্তি দিতে পারবেন। তো যারা আমাদের যে কোনো কোর্সে ভর্তি দিতে চান, বিসিএস, প্রাইমারি বা নিবন্ধন, অথবা যে কোনো কোর্সে ভর্তি হতে, যে কোনো কোর্সে আপনারা ভর্তি হতে চান, তাদের যেটা করতে হবে, ভর্তি হতে, যে কোনো কোর্সে ভর্তি হতে আপনারা ওপরের যে দুইটা নাম্বার রয়েছে, প্রিয় ভাই নাম্বার, এই দুইটা নাম্বারে কল করবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ আমাদের যে কোনো কোর্সে, বিসিএস, প্রাইমারি বা নিবন্ধন, যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে ওপরে দুইটা নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ। দুইটা নাম্বারে কল করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কোর্স করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, স্বল্প সময়ের মধ্যে, মাত্র 3-4 মাসের মধ্যে যে কোর্সটা শেষ করা যায়, সেই কোর্সটা হচ্ছে ভাইয়া 10 থেকে 20 গ্রেড। এই 10 থেকে 20 গ্রেড কোর্স কিন্তু খুব অ্যামেজিং একটা কোর্স, এবং এটা করলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দেখবেন, আল্লাহ চাইতে আপনি অনেক পরীক্ষায় টিকবেন, এবং অনেক পরীক্ষায় আপনার চাকরিও হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। তো 3-4 মাসের মধ্যে এই কোর্সটা শেষ হবে। এই 10 থেকে 20 গ্রেডের প্রিলি কোর্সটা আমরা কিন্তু অফার মানে কোর্স ফি রেখেছি 2200 টাকা, কিন্তু অফার দিয়েছি মাত্র কত টাকা ভাইয়া? 1950 টাকা। এই 1950 টাকা দিয়ে আপনি 1000 টাকা সমমূল্যের 4টা বিষয় কিভাবে বলেন তো ভাইয়া? হাইলাইটস পাবেন। এই জন্য যারা চান
যে ভাইয়া আমরা আপনাদের সঙ্গী হয়ে আপনাদের কাছে পড়তে চাই ইনশাআল্লাহ, তাহলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কেমন? কোর্সে কত টাকা ভাই? মাত্র 1950 টাকা। এই 1950 টাকা উপরে দুইটা নাম্বার বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন ইনশাআল্লাহ। করে আপনারা এই দুইটা নাম্বারে কল দিলে আপনাদের সিক্রেট গ্রুপে অ্যাড করাতে হবে। আশা করি আপনার বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ, আপনার বাবা মায়ের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ, এবং আপনি একজন দেশের গর্বিত নাগরিক হতে পারবেন ইনশাআল্লাহ। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আমি আবার বলছি, আমাদের কিন্তু বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সকল কোর্স রয়েছে। যারা 10 থেকে 20তম গ্রেড মানে 3-4 মাসের মধ্যে একটা জব প্রস্তুতি নিতে চান খুব সুন্দর এবং গোছালো ভাবে, তারা 10 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত প্রস্তুতি কোর্সে ভর্তি হবেন। এই 10 থেকে 20তম গ্রেড কিন্তু প্রিলি প্লাস লিখিত দুইটাই পড়ানো হবে, এবং একদম শূন্য থেকে। আমাদের অনেক ভাই বোনদের রিকোয়েস্ট ছিল ভাইয়া শূন্য থেকে কোনো কোর্স আছে কিনা, শূন্য থেকে অথবা কি বলে এটাকে বেসিক থেকে। তো যাদের ইচ্ছা বেসিক থেকে বা শূন্য থেকে কোনো কোর্স করবেন তাদের জন্য কিন্তু এই কোর্স 10 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত কোর্স করতে পারবেন। এবং 4টা বিষয়ের সাজেশন দিব আমরা, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ। এটা কুরিয়ার করে আমরা আপনার এলাকায় পাঠিয়ে দিব। মাত্র কত টাকা বলেন তো ভাইয়া? 1950 টাকা করতে পারবেন। এই অফার দিয়ে দিলাম, কোর্স ফি 2200, কিন্তু অফারে 1950 টাকা করতে। যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই দুইটা নম্বরে বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন। বিকাশ, নগদ, পার্সোনাল। বিকাশ প্লাস নগদ কি ভাইয়া? পার্সোনাল। তো আপনারা সেন্ড মানি করবেন, অবশ্যই সেন্ড মানি করে এই দুইটা নম্বরে কল দিলে হবে ইনশাআল্লাহ। কেমন? সবার জন্য অনেক শুভকামনা রইলো ইনশাআল্লাহ। এছাড়া অন্য কোনো ভাবেই যদি অন্য কোনো কোর্সে যদি ভর্তি হতে চান, যে ভাইয়া আমরা 18তম লিখিত কোর্সে ভর্তি হতে চাচ্ছি, 18তম নিবন্ধনের লিখিত কোর্সে ভর্তি হতে চাইলে দুইটা নম্বরে কল দিবেন। 18তম নিবন্ধনের লিখিত কোর্স কিন্তু মাত্র অল্প টাকা। কত বলেন? 18তম নিবন্ধন লিখিত কোর্স মাত্র 1000 টাকা করতে পারবেন। লিখিত কোর্স মাত্র 1000 টাকা। এই 1020 টাকা আপনারা উপরের নাম্বারে সেন্ড মানি করে দিলেই করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আগে কল দিয়ে নেবেন আপনার যে কাঙ্ক্ষিত সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, সমাজবিজ্ঞান, ভূগোল, আরো যত সাবজেক্ট রয়েছে স্কুল বা কলেজ, আপনি আগেও অবশ্যই দুইটা নম্বরে ফোন দিয়ে জেনে নেবেন যে এই কোর্সটা আছে কিনা। মোটামুটি সব কোর্সই আছে আমাদের, 2-3টা সাবজেক্ট ছাড়া, ফিলোসফি, মৃত্তিকা বিজ্ঞান, এরকম 2-3টা সাবজেক্ট ছাড়া মোটামুটি সকল বিষয়ের কিন্তু করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ, যেহেতু সামনে পরীক্ষার ডেটটা হয়ে গিয়েছে জুলাই মাসের 12-13 তারিখ সম্ভাবনা, তো এখনো যদি আপনি সিরিয়াসলি একটু পড়েন, দেখেন রাগ করবেন না, এত কষ্ট করে প্রিলিতে পাশ করেছেন, এত মানুষদের সাথে আপনি লড়াই করে জাস্ট 1000 টাকার জন্য যদি কথা কোনো কারণে আপনি মানে, একটা ব্যাপার হচ্ছে কোচিং এ ভর্তি হবে এটা জরুরি না, কোচিং এ ভর্তি না হলেও আপনি বাসায় হলেও পড়েন, সমস্যা নেই। কিন্তু যদি চান যে গুছালো ভাবে পড়তে চাই, খুব ভালো একটা প্রিপারেশন প্রস্তুতি নিতে চাই, হ্যাঁ, যেন এবার আমার অবশ্যই চাকরিটা হয়, সেক্ষেত্রে চাইলে আপনি আমাদের সঙ্গে হইতে পারেন, জরুরি না, ঠিক আছে? আপনি বাধ্য না, যদি আপনার মনে চায় আপনি হইতে পারেন। তো মাত্র 1020 টাকা দিয়ে আপনি কথা কোর্স করে যদি আল্লাহ চায় আপনি শিক্ষক হয়ে যান, সারা জীবন আপনার নিজেকে বুদ্ধিমান মনে হবে যে মাত্র 1000 টাকা দিয়ে আল্লাহ চান তো আমি খুব ভালো একটা সাপোর্ট পেয়েছিলাম। আর কথার কথা, এই 1020 টাকা বাঁচানোর জন্য কেউ ধরেন কোর্স করলেন না, দূর 1020 টাকা নষ্ট হয়ে গেলে, তাই না? তো এটার কারণে হয়তো সারা জীবন আফসোস করতে হবে। আর বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার জন্য আফসোস করতে হয়। এজন্য প্রিয় ভাই বোন আমার, জীবনে রিস্ক নিতে হবে। মাত্র 1020 টাকা রিস্ক নিলে হইতে পারে আল্লাহ চাইলে, যদি আল্লাহ পাক চান, আল্লাহ পাক চাইলে হয়তো চাকরি হয়ে যেতে পারে, তাহলে তো অনেক ভালো হবে। না হলে লস হইলে আর কয় টাকা হবে? যদি চাকরি হয় তাহলে তো অনেক লাভ হবে, কিন্তু যদি চাকরি না হয় তাহলে লস হবে, মাত্র 1000 টাকা লস হবে। যদি চাকরি না হয়, কথা লস হলে 1000 টাকা লস হবে, আর চাকরি হয়ে গেলে লাখ লাখ টাকা লাভ হয়ে যাবে। এই জন্য ভাই বুদ্ধিমানদের জন্য আবার বলছি, এমন কোনো কাজ করা উচিত নয় যেটা জন্য আফসোস করতে হয়। তা আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে পড়েন, বাসায় পড়েন বা কোচিং এ পড়েন, অথবা 1020 টাকা ইনভেস্ট করে আমাদের সাথে লিখিত কোর্সের প্রস্তুতি নেন। স্কুল বা স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে সকল বিষয়ের কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ, মাত্র 1020 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ? তো এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, তাহলেই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? কি হবে না আমার ঠিক আছে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইলো। এবং আমি আবার আমার উপকূলীয় ভাই বোনদের জন্য দোয়া করছি, ইভেন উপকূলের সকল মানুষদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইলো। আল্লাহ যেন খুব দ্রুত তাদের এই বিধ্বস্ত অবস্থা থেকে আল্লাহ পাক তাদেরকে কি বলে উদ্ধার করে তাদের ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকের অনেক খারাপ বাজে অবস্থা, মানে চিন্তা করলেই কষ্ট লাগে। তো অবশ্যই আমরা প্রচুর পরিমাণে দোয়া করবো, এবং আমাদের অবস্থান থেকে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে আমাদের মানে সাহায্যের হাত বাড়িয়ে দিব। হয়তো আল্লাহ চাইতেই ভালো কাজের ওসিলায় মানে আল্লাহ পাক আমাদেরকেও অনেক ভালো রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, কষ্ট করে ক্লাসে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আজকে যেহেতু আমাদের উপকূলীয় ভাই বোনরা নাই ক্লাসে, মানে অনেকেই ভাই বোন ক্লাসে নাই বা অনেকেই ক্লাস করতে পারছে না, যেন আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।